যার জন্য এত কিছু রান্না করলাম সে কই? রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। ও এগুলা করেই বেড়ায়। কোন বাড়ি থেকে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না। পুডিং, আমার ফেভারিট পুডিং। থ্যাংক ইউ সো মাচ ভাবি মনে রাখার জন্য। আমাকে থ্যাংক ইউ না দিয়ে আদিয়াকে থ্যাংক ইউ দাও। তোমার পুডিং পছন্দ এটা জানার পরে আদিয়া নিজেই বানিয়েছে। হুট করে আমার পছন্দের খাবার রান্না করলা যে? একটা মানুষ আমার পিছনে লাট্টুর মতন ঘুরতেছে, তাই ভাবলাম করুণা করে হলেও তাকে ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত। আপনাদের জামাই ওর একটু ব্যবসার ঢাল যাচ্ছিল আর কি। 1,50,000 টাকা যদি দিতেন খুব ভালো হতো। তো আমি তো ওনাকে বলতে পারতেছি না, আপনাকে বললাম, আপনি যদি একটু ওনাকে বলতেন তাহলে খুব ভালো হতো। এই যে তোমার চা। আহান ভাইকে অনেকবার ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না। আহানের তো অনেক জ্বর, পরীক্ষা শেষ তাই চলে আসলাম। ভাবলাম কিছুদিন বেরিয়ে যাই, একা একা থাকতে আমারও ভালো লাগছিল না। আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি এখনো? না রে, চলো তো একটু দেখি। দাঁড়াও আমি ডাক্তারের কাছে যাই। আপনার জ্বর একদম সেরে গেছে, আমার ডিউটি শেষ, এবার আমি আসি। এত যত্ন, এত মায়া কিসের জন্য? আচ্ছা প্লিজ, আপু চলে আসবে। আদিয়া তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসলে তুমি বলো না কেন? সব কথা কি বলে দিতে হয়? কিছু কথা বুঝিয়ে নিতে হয়। আমি বুঝতে পারবো না, আমি তোমার মুখেই শুনতে চাই। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আমি না কখনো কারোর সাথে প্রেম করি নাই, প্রেম করার ইচ্ছেও হয়নি। প্রেম ভালোবাসা আমার মধ্যে কখনো ফিল হয় নাই, কিন্তু আপনার সাথে পরিচয় হবার পর আপনার পাগলামি, দুষ্টুমি আমার না অনেক ভালো লাগতে শুরু করে। কখনো কোনো ছেলের জন্য মায়াও হয়নি জানেন, কিন্তু আপনার জন্য আমার মনটা মায়ায় ভরে গেল। কেন যেন আপনার অনেক যত্ন করতে শুরু করলেন। এখন এই মায়া, এই যত্নই যদি ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমি এই মায়া, এই ভালোবাসায় তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই আমার এই বুকে।